মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে না আসলে বেশিরভাগ সময় দেখা যায় কেউ ভয় দেখিয়ে, কেউ ধর্মের নাম করে, কেউ উন্নয়নের নাম করে আমাদের কাছ থেকে আমাদের বিশ্বাসটা কিনে নেয়। সেই ক্ষেত্রে আমরা কি নাগরিক নাকি পণ্য? আপনার কি মনে হয়? আসলে আমরা অতীতেও দেখেছি, আসলে আমাদের যখনই কোনো নির্বাচন আসে, যে সে মানে জেলা পর্যায়ে হোক বা ইউনিয়ন পর্যায়ে হোক, তখন আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখায় প্রার্থীরা। বিভিন্ন প্রলোভন দেখায়, এই করবে, সেই করবে, আমাদের দেশের এই উন্নয়ন করবে, আমাদের সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন করবে। আসলে পরবর্তীতে দেখা যায় এইগুলি প্রতিশ্রুতি থেকে যায়। এক্ষেত্রে আমি মনে করি আসলে আমরা পণ্যই, আসলে আমরা নাগরিক না। এই প্রতারণা থেকে কিভাবে আমরা উদ্ধার পেতে পারি যাতে সামনের নির্বাচনটা আমাদের জন্য খুব ফলপ্রসূ হয়? এখান থেকে উত্তরণের জন্য আমার ব্যক্তিগত মত হচ্ছে আমরা সবাই এক হতে হবে। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল, চিনি বাদ, মিষ্টি স্বাদ। এবং যারা একটু শিক্ষিত, যারা বর্তমান বিশ্বের সাথে বা বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটাকে আমরা এখান থেকে উত্তরণের জন্য আমরা যদি এক থাকি, তাহলে মনে হয় এই যে বর্তমান যে সিচুয়েশনে আমরা পড়ি সবসময়, এখান থেকে আমরা উদ্ধার হতে পারবো। সত্যি যদি মানুষকে ভালোবেসে সেবা করেন, জনগণও তাকে সেই সেবার তার যে মনোভাবের আপন করে নেবে, তাকে সবসময় মনে রাখবে। তার যে কোনো কাজে সবাই তার ডাকে আহ্বান দিয়ে জনস্রোত তৈরি হবে, বিশাল জনসমাগম হবে এবং তার সমস্ত যত কাজ সে চাইবে, জনগণ সব কিছু উজাড় করে তার জন্য ঝাঁপিয়ে পড়বে, তার সমর্থনে থাকবে। নির্বাচনে যে প্রার্থী জিতে ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে, তার কাছে দাবিটা কি থাকবে, চাওয়া? প্রথম এবং প্রধান দাবি এবং আমাদের অধিকার হচ্ছে আমাদের লাইফ সিকিউরিটি। আমরা দিনে যেভাবে স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে চলতে পারি, রাতেও যাতে সেভাবে আমরা দরজা জানালা খুলেও ঘুমোতে পারি, সেরকম নিরাপত্তা আমরা চাই।